স্বপ্ন ছিল পড়াশোনা করে একদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, পরিবারের মুখে হাসি ফোটাবে। কিন্তু সেই স্বপ্ন হঠাৎই থেমে গেল প্রশাসনিক ভুলে। প্রধান শিক্ষকের অবহেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি খাতুন। জমিদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতি অন্যান্য শিক্ষার্থীর মতো নিয়ম মেনেই ফর্ম পূরণ করেছিল। পরীক্ষার ফি জমা দেওয়া থেকে শুরু করে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সারা বছর মনোযোগ দিয়ে প্রস্তুতি নিয়েছিল। পরিবারের প্রত্যাশা আর নিজের স্বপ্নকে সামনে রেখে প্রতিদিনই লড়াই করেছে সে। কোচিংয়ে পড়ছি, আমার বাবা মা আমাকে আলাদা এক্সট্রা প্রাইভেট পড়াইছেন, পার্সোনাল ভাবে প্রাইভেট পড়াইছেন যে আমি প্লাস পাবো। এখন ওখানে স্কুলে গিয়ে দেখে আমার নাকি এডমিটে আসে নাই, আমি নাকি পরীক্ষায় দিতে পারবো না। কিন্তু গেল সোমবার বিদ্যালয়ে প্রবেশপত্র নিতে গিয়ে তার জীবনে নেমে আসে এক কঠিন বাস্তবতা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। সহপাঠীদের হাতে যখন প্রবেশপত্র তুলে দেওয়া হচ্ছিল তখন জান্নাতি জানতে পারে তার প্রবেশপত্রই আসেনি। মুহূর্তেই ভেঙে পড়ে সে। ফর্ম ফিল আপের জন্য যে ডেটে ফর্ম ফিল আপের সবাই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা যেভাবে টাকা জমা দেয়, আমিও সেভাবেই টাকা জমা দিছি। তারপর আমি আমার ফ্যামিলির একজন লোককে নিয়ে গেছিলাম যে ওখানে সইটই কিছু লাগবে কিনা। তো স্যার আমাকে ফিরাই দিছে যে কিছু লাগবে না। আমাদের আগে যে প্রধান শিক্ষক ছিলেন উনি আমাদের অ্যাডমিট কার্ড দিতেন এক সপ্তাহ আগে, আর ইনি অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট দিয়েছেন 19 তারিখ, পরীক্ষার একদিন আগে আর কি। এজন্য আমি সেদিন যে যাই, সবার মতোই অনেক স্টুডেন্টের অ্যাডমিট কার্ড নেওয়া বাকি ছিল। আমি ওদের সাথেই নর্মালি যাই অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। গিয়ে ওনারা তখন খুঁজছেন যে আমার অ্যাডমিট কার্ড আছে কিনা। পরিবারের সদস্যরা জানান, মানবিক বিভাগের শিক্ষার্থী হলেও জান্নাতি পড়াশোনায় ছিল বেশ মনোযোগী। অতিরিক্ত প্রস্তুতির জন্য প্রাইভেট শিক্ষকের কাছেও পড়েছে সে। তাই এমন অপ্রত্যাশিত ঘটনায় তার মানসিক আঘাত আরো গভীর হয়েছে। এসএসসি পরীক্ষার কারণে ফর্মের টাকা তুলে সব দিছি। উনি ফর্মের টাকা পকেটে রাখছে, কিন্তু ফর্ম করেন। আগামীকাল পরীক্ষা, তার আগের দিন সন্ধ্যার আগে আগে আসি আমাকে বলে যে ভাই আপনার কাছে মাপ ছাড়া কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, আমার স্মরণ ছিল না, আপনার মেয়ের টাকাটা ফর্ম ফিল আপের টাকাটা আমার পকেটেই ছিল। মাস্টারের গাফলেতির কারণে আমার মেয়েটার এই যে পরীক্ষা দিতে পারল না। অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সালামের বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করে তিনি জানান তার ভুল হয়েছে এবং এ বিষয়ে তিনি শিক্ষার্থীর বাবা মার কাছে ক্ষমা চেয়েছেন। ওইটা তো আমার ভুল, এটা আপনার ভুল। এখন তারপরেও আমি তার কাছে মাপ চাইছি ভাই। আচ্ছা, আমি মাপ চাইছি। ফর্ম পূরণের টাকার বিষয়েও তিনি ভুলের কথা স্বীকার করেন। তবে তিনি জানান বোর্ডের নীতিমালা অনুযায়ী আংশিক পরীক্ষায় অংশগ্রহণ করলে মান উন্নয়ন পরীক্ষার সুযোগ থাকে না। ফলে জান্নাতির সামনে বিকল্প পথও প্রায় বন্ধ। 2026 সালের ফর্ম পূরণের একটা নীতিমালা আছে। এই নীতিমালায় যদি কোনো শিক্ষার্থী 25 সালে আংশিক পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে ওই শিক্ষার্থীটার ইমপ্রুভ বা মান উন্নয়ন পরীক্ষা হয় না। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রধান শিক্ষকের শুধুই ক্ষমা প্রার্থনা কি যথেষ্ট, নাকি প্রয়োজন কঠোর জবাবদিহিতা ও দৃষ্টান্তমূলক শাস্তি? রাজীব বিশ্বাস, কালবেলা।